Assalamu alaikum. Welcome to Kumilla. Yes, I am in at now Kumilla. গতদিন তো দেখলেনি রাতের বেলা ঢাকা চিটাগাং হাইওয়ে ধরে কুমিল্লা চলে আসছি। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল যে রাতের বেলা সোলো রাইড ঢাকা চিটাগাং হাইওয়েতে। এটা একটা রিস্কি ম্যাটার, তার সাথে অলসো এনজয় করছি। তো প্রথম কথা হচ্ছে যে বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। ইঞ্জিন অয়েল চেঞ্জ বলতে এখন দেখতে পাচ্ছেন এখানে 2274 কিলোমিটার। সো অলমোস্ট ব্রেকিং পিরিয়ড ইন্ডেড টাইম আমার বাইকের, কারণ ব্রেকিং পিরিয়ড আমি এখানে 3টা বেসিসে ধরছিলাম। তো এটা লাস্ট ফেজ চলছে, তো সেই হিসাবে এখানে 2500তে ব্রেকিং পিরিয়ড শেষ হবে, মানে ঢাকা ব্যাক করলে এটার ব্রেকিং পিরিয়ড পুরোপুরি শেষ হচ্ছে। অ্যান্ড এই অল্প সময়ের মধ্যে বা এই ব্রেকিং পিরিয়ডটার টাইমে বাইকের ইঞ্জিন অয়েল তো বেশ কয়েকবার চেঞ্জ করতে হয়, এটা তো আপনারা জানেন। কারণ নতুন ইঞ্জিনে একটা ইঞ্জিন অয়েল লং টাইম ইউজ করা হয় না ইঞ্জিনের বেটার পারফরমেন্সের জন্য। তো এটার জন্য অলরেডি আমার ইঞ্জিন অয়েলের টাইম ওভার। আগেরটা অবধি মিনারেল ছিল, মোটুলের প্রিমিয়াম মিনারেলটা ইউজ করছিলাম আমি। তো যেহেতু ব্রেকিং পিরিয়ড ওভার হচ্ছে অ্যান্ড 2000 কিলোমিটার ক্রস করে ফেলেছে, তো এরপরে তো আসলে অল্প ইউজে ইঞ্জিন অয়েল ফেলার কোনো মানে হয় না। সো এর পরবর্তী ইঞ্জিন অয়েলগুলো রেগুলার টাইম পিরিয়ড মেনটেন করেই ব্যবহার করা হবে, মানে একটা ইঞ্জিন অয়েলের যতটুকু মেয়াদ থাকে আর কি। লাইক যদি আমি মিনারেল ইউজ করি তাহলে সেটা 1200 কিলোমিটার, আর যদি সিনথেটিকে যাই তাহলে সেটা 1800 থেকে 2500 কিলোমিটার। এটা ইঞ্জিনের কন্ডিশন, সাউন্ড, ইঞ্জিন অয়েল কেমন আছে সেগুলোর উপরে ডিপেন্ড করবে। সো এই হচ্ছে কথা, যার জন্য বের হয়ে পড়লাম। টিভিএসের সার্ভিস সেন্টারে যাচ্ছি, যেখানে গিয়ে আমি এবার টিভিএসের ট্রু4 ফুল সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা ওইটা ট্রাই করব। কারণ নর্মালি টিভিএসের ক্ষেত্রে আমি যতজনের কাছ থেকেই রেকমেন্ড নিয়েছি সবাই আমাকে এসপিএক্স সাজেস্ট করেছে যে টিভিএসের জন্য এসপিএক্সের পারফরমেন্স অনেক ভালো। কিন্তু যেহেতু আমি এখন মাত্র ব্রেকিং পিরিয়ড থেকে বের হচ্ছি, তো একটা দুইটা আমি টিভিএসের নিজস্ব ইঞ্জিন অয়েল আমি ইউজ করব। তো যার জন্য টিভিএসের সার্ভিস সেন্টারে যাব, গিয়ে টিভিএসের অরিজিনালটা চেঞ্জ করব। আর তার সাথে আরেকটা প্রবলেম হয়েছে, সেটা একটু দেখায় আপনাদেরকে। বাইকের চেন একদমই লুজ হয়ে গেছে, মানে খুবই বাজে অবস্থা। দেখতে পাচ্ছেন এটার ফ্রি ফেল কত বেশি হয়ে গেছে, মানে একদম। আমি যদি গিয়ারটা ফেলি দেখতে পারবেন এটা কিভাবে ঝাঁকি দিচ্ছে বা বাড়ি দিচ্ছে। তো বাইক চলার সময় মোটামুটি এই জিনিসটা ফিল করছিলাম। ফেনি থেকে বেশ প্রবলেম দিয়েছে, কিন্তু ওই অবস্থাতে আসলে চেনটা টাইট দেওয়ার মতো সিচুয়েশন ছিল না। তো যার দরুন যেহেতু আমি আজকেই সার্ভিস সেন্টারেই যাব, তো এই জন্য আর বাইরে থেকে এই কাজটা করাই নি, এটা সার্ভিস সেন্টার থেকেই করাই নিব। সো চলেন টিভিএসের সার্ভিস সেন্টারে চলে যাই। আমি যেখানে ছিলাম সেই ডেস্টিনেশনের একদম পাশেই একটা টিভিএস সেন্টার আছে, সেটা হচ্ছে ময়নামতি টিভিএস। এখন আমি যাব সার্ভিস অ্যান্ড পার্টসে, এটা তো শোরুম। তো এই যে টিভিএস সার্ভিস অ্যান্ড পার্টস, বাট বিষয় কি সামনে টিভিএস পিছনে অন্য কিছু লেখা, কনফিউজিং আসলে। যাই দেখি। ও আচ্ছা, এই যে টিভিএস সার্ভিস সেন্টার, এখানে কথা বলে দেখি। ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, চেইনটা একটু টাইট দিতে হবে। এখানে রাখবো। ট্রু4 সিনথেটিকটা কি আছে? আসসালামু আলাইকুম। টিভিএস 10W হাই পারফরমেন্স ট্রু4 সিনথেটিক, এটাই তো টিভিএসের জন্য না? এটা প্রাইস কত করছে? 1200 টাকা। ওকে, ঠিক আছে, এটা দিয়ে দেন।
ও হ্যাঁ, ফিল্টারটা চেঞ্জ, আচ্ছা ফিল্টার কি একটা ছিল, দিয়ে দেন ফিল্টার আপনি, যেহেতু মিনারেল থেকে যাচ্ছে তো ফিল্টার চেঞ্জ করে দেয় একটা। আচ্ছা আপনি কত রাখলেন? 1200 ওনাদেরই 1400 টোটাল না? থ্যাংক ইউ। টিভিএস সার্ভিস সেন্টারে 50 টাকা বেশি। এর আগে আমি বাইরে থেকে নিয়েছিলাম, ওইখানে নিয়েছিল 100 টাকা, বাট এখানে নিল হচ্ছে 150 টাকা অ্যান্ড ওদের সার্ভিস চার্জ হইল 50। সো একটু ব্যাপার স্যাপার থাকে আর কি, শোরুমের ব্যাপার আর কি, মানে একই জিনিস বাইরে থেকে নিলে দাম কম, এখান থেকে নিলে দাম বেশি। হয়তো বা ইঞ্জিন অয়েলও যদি বাইরে থেকে নেওয়া যেত সেক্ষেত্রে হয়তো বা দামটা একটু কমেই পাইতাম। যাই হোক, সার্ভিস সেন্টার থেকেই নেই, যেহেতু অরিজিনাল ডুপ্লিকেটের একটা ব্যাপার আছে, এটা হচ্ছে মেইন কথা। টিভিএস 10W30 SL হাই পারফরমেন্স ইঞ্জিন অয়েল 2.4 সিনথেটিক আলট্রা স্মুথ বাইকিং 1.2 লিটার জেনুইন। এটা টিভিএস মোটর একটা লোগো দেয়া। সো এখানে আসলে SMS করতে বলছে, কিন্তু এখানে কোডের বিষয়ে এখানে এরাও কিছু জান না। এই হলো আমাদের দেশের ঝামেলা আসলে, এই ভেজাল করার সুযোগটা এভাবে পাই। তারপরেও সার্ভিস সেন্টার থেকে নিচ্ছি, এর চাইতে আর বড় ট্রাস্টেড কি হইতে পারে? এরপরে যদি ভেজাল হয় কিছু তো আসলে করার নাই। দেখি একটু ওপেন করি ইনটেক বক্স। যাই হোক, আর এই যে এটা হচ্ছে অয়েল ফিল্টার, সেমই জিনিস, কোনো পার্থক্য নাই, কিন্তু সার্ভিস সেন্টার থেকে নেয়ার দরুন দাম বেড়ে যায়, এই আর কি। কিছু করার নাই। ঠিক আছে ভাই, তুমি এটা করে ফেলো। এই 2 দিন পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ঝামেলাটা থেকে একটু মুক্ত হইলাম, কারণ এই যে 500, 300, 700 এভাবে করে ইঞ্জিন অয়েল চেঞ্জ করছিলাম, এখন আর এটা করা লাগবে না। এখন এই যে একটা সিনথেটিক দিচ্ছি, তো ইনশাল্লাহ এটা 2000-এর পরে, ধরে নিলাম যে আমি 2300 তো চেঞ্জ করলাম, সো এরপরে হয়তো 4300, 4500 বা 4000-এর পরে চিন্তা ভাবনা থাকবে। একটা লং টাইম, অর্থাৎ এতদিনে কয়টা ইঞ্জিন অয়েল চেঞ্জ হইলো? ওইদিকে ফেলা হয়েছে 4টা, মেবি 3টা বা 4টা এরকম। 300-তে একটা, 800-তে একটা, 1500-তে একটা, 2200-তে একটা, 4টা অলরেডি ফেলা হয়ে গেছে। সো এই 4টা ইঞ্জিন অয়েলে যত কিলো চললো, এরপরে একটা দিয়ে তত কিলো চলবে, এটাই হলো মজার ব্যাপার। ফিল্টারটা চেঞ্জ করে নেওয়া হচ্ছে। ফিল্টারটা প্রতি একবার ইঞ্জিন অয়েল চেঞ্জের সাথে সাথে চেঞ্জ করতে রেকমেন্ড করে, বাট আমি 2টা করে ইউজ করি। মেইনলি এটা 3000 রেকমেন্ড করে, যেহেতু এখানে আমার 2200-তেই 2টা ফেলা হয়ে গেল। ফিল্টারটা চেঞ্জ হয়ে গেল। এটার একটা সুবিধা, সেটা হচ্ছে যে এটা ডিরেক্ট 1.2 লিটার, মানে 1200 ml। টিভিএসের 4B সিরিজ বা যেটাতে 1200 ml লাগে সেটার জন্যই তৈরি, তো যার কারণে আসলে এখানে আলাদাভাবে ডাবল নেওয়া লাগে। এর আগে তো ডাবল কিনে তারপরে হচ্ছে ইউজ করা লাগতো, সো এটা একটা প্রবলেম। আলহামদুলিল্লাহ, ব্রেকিং পিরিয়ড শেষের পথে, ইঞ্জিন অয়েল ঢালা হয়ে গেল। এখন চেইনের প্রবলেমটা দেখি কি করা যায়। একটা চেইন লুপ বাসায় ছিল, কিন্তু চেইনটা এত শুকাই গেছে, কারণ বৃষ্টিতে পড়ছিল অনেকবার, তো যার জন্য আবার একটা এক্সট্রা চেইন লুপ কিনতে হইলো। তো এই চেইন লুপটা কিনে তারপরে চেইনটা লুপ করা হচ্ছে, লুপ করে দেন চেইনটা টাইট করা হচ্ছে। চেইন লুপ দিচ্ছে, চেইন লুপ না থাকার কারণে আসলে চেইনে এই শব্দটা হচ্ছিল। তো এই যে চেইন লুব্রিকেন্ট ট্রু স্প্রে আলট্রা স্মুথ, দি স্প্রে ইজ অ্যান ইফেক্টিভ চেইন লুব্রিকেট। এটা কিনে নিলাম, যে এটা সবসময় ব্যাগে রাখবো, কারণ যেহেতু লাগেই, লং জার্নিতে বেরোলে আসলে 700-800-1000 কিলো চড়া হয়ে যায়, তার মধ্যে একবার লুপ করাই লাগে। সো এটার পর থেকে আমি ব্যাগে রাখবো টিভিএসের লুব্রিকেন্ট। ওকে, ডান।
চেইন লুপ দেওয়া হইলো, ইঞ্জিন অয়েল চেঞ্জ হইলো। সো আলহামদুলিল্লাহ চেইনের প্রবলেমটা কেটে গেছে, এটা মেজর কোনো ইস্যু ছিল না। যাই হোক, তো আজকে এখন বাসার দিকে ব্যাক করবো, শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে ডে টাইমে বের হওয়া। এর পরের ভিডিওতে আপনাদেরকে আমার ব্রেকিং পিরিয়ডের লাস্ট টাইমের একটা ভিডিও শ্যুট করে দেখাবো, যে আসলে ব্রেকিং পিরিয়ডে আমার বাইকে কেমন স্পিড আসতো, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার আছে। তো নেক্সট ভিডিওতে এটা নিয়ে কথা হবে। তো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।